একজন একটি প্রশ্ন করছেন, ফ্রি ফায়ার খেলা হালাল না হারাম? দেখেন, বর্তমানে প্রচলিত পাবজি গেম, এবং ফ্রি ফায়ার মানে যুবক যারা আছেন, যুবকদেরকে নেশাগ্রস্ত মোহগ্রস্ত করে দিছে। মেধা মস্তিষ্ক এগুলা মানে ফ্রি ফায়ার আর পাবজি গেম তাদের কইরা নিছে। এর ভিতরে অপব্যয় খরচাও হয়, আর অপব্যয় খরচা করাকে আল্লাহ পছন্দ করে না। অপব্যয় খরচাকারীকে শয়তানের ভাই বলা হয়েছে। শরীয়তে অপচয় করাকে হারাম ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি নিজের ক্ষতি করা বা কারো পক্ষ থেকে ক্ষতির শিকার হওয়া শরীয়ত হারাম ঘোষণা করেছে। অতএব খেলা বা বিনোদনের নামে এই নেশায় মত্ত হওয়ার সুযোগ নাই। ফ্রি ফায়ার খেলা এবং পাবজি খেলা এগুলো হারাম, খেলা যাবে না। কোরআনে পাকে সূরা আরাফ 30 নং আয়াতে আল্লাহ বলছেন, হে নবী আদম, তোমরা প্রত্যেক নমাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও পান করো এবং অপব্যয় করিও না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। আপনি যে ফ্রি ফায়ার খেলতেছেন, টাকা তো ভরাইতে হয়, টাকা ভরাইতেছেন। ফ্রি ফায়ারের ভিতরে যেই এমপিটা খরচ হইতেছে ওটা তো টাকা দিয়া কেনা, ওটা তো অপব্যয় খরচা করতেছেন। তার বাদে পাবজির ভিতরে যেই এমপিটা খরচ হইতেছে ওটা তো অপব্যয় খরচা করতেছেন। যেই এমপিটা খরচ হইতেছে ওটা তো টাকা দিয়া কেনা। আর অপব্যয় খরচা করাকে শয়তানের ভাই বলা হয়েছে। আপনি তো শয়তানের ভাই হয়ে গেলেন। অপব্যয় খরচাকারীকে আল্লাহ পছন্দ করে না, তো আপনি তো আল্লাহর না পছন্দনীয় একজন বান্দা হয়ে গেলেন। তো কিভাবে ফ্রি ফায়ার জায়েজ হইতে পারে বা পাবজি খেলা জায়েজ হইতে পারে? হারাম, এগুলা ছেড়ে দিবেন। আরেকটা হাদিসের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আসছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের অধিক পরিমাণ পান করলো নেশা সৃষ্টি হয়, তার সামান্য পরিমাণও হারাম। তাহলে বুঝেন। আর একটা হাদিসের ভিতরে আসছে, ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সওয়াও যাবে না। ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্য করাও যাবে না। আরেকটি হাদিসের ভিতরে আসছে যে 3টা খেলাকে নবী জায়েজ বলেছেন, যে নবী 3টা খেলাকে জায়েজ বলেছেন। খালিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, উকবাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস আমাদেরকে শুনাইলেন যে 3টি খেলাকে নবী কি করছে? জায়েজ করছে। এই 3টি খেলার ভিতরে মানে একসাথে হইয়া ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার জন্য খেলা করা, ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কি করা? খেলা করা, মানে ঘর ছোয়ারি, এটা শিক্ষা করা। একসাথে বহু মানুষ একত্র হইয়া ঘর ছোয়ারি এটা শিক্ষা করা, এটা এই খেলাকে জায়েজ বলেছে। এবং তীর নিক্ষেপ করা, তীর নিক্ষেপ শেখাশেখি, মানে আমি এরকম একটা জায়গা বানাইলাম যে এই জায়গার এই মাঝখানের ভিতরে দেখি কে তীর মারতে পারে। আমি আগে মারলাম, আমি মাঝখানে মারলাম না, ফির আরেকজনে মারলো, ও পারলো না, ফির আরেকজনে মারলো, ও মাঝখানেই মারলো, একবারে মাঝখানে। তাহলে ওই ব্যক্তি কি করলো? জিতে গেল। এই খেলাকে জায়েজ বলেছেন। ঘরসোয়ারিকে জায়েজ বলেছেন। আর এই খেলাকে কি বলেছেন? জায়েজ বলেছেন। ঘরসোয়ারি এবং তীর চালানো এই খেলা, এবং স্বামী স্ত্রীর সঙ্গে খেলা করা, স্বামী স্ত্রী দুইজনে খেলা করা, এই 3টি খেলাকে নবী জায়েজ বলেছেন। এখন স্বামী স্ত্রী খেলা করা, কি খেলা করা? যে স্বামী স্ত্রী একসাথে লুডো খেলা জায়েজ হবে না, স্বামী স্ত্রী একসাথে পাবজি খেললো জায়েজ হবে না, স্বামী স্ত্রী একসাথে কি করলো? ফ্রি ফায়ার খেলাইলো, জায়েজ হবে না। দেখেন, স্বামী স্ত্রী খেলায় এর ভিতরে আছে। যেরকম একটা হাদিসের ভিতরে আসছে, আমাদের নবী রাত্রে, ওই দিন মানে জ্যোৎস্না রাত ছিল, আমরা যেটাকে বলি জ্যোৎস্নার রাত, জ্যোৎস্না রাত ছিল, মানে জ্যোৎস্না উঠছে, রাত্রেও মানে ফকফকা দেখা যাইতেছে জ্যোৎস্নার আলোতে। জ্যোৎস্নার রাতে আমাদের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে খেলা করলেন, যে তার বিবিদের সাথে খেলা করলেন, যে আমাকে আগে আয়েশা ধরতে পারবে সে বিজয়। নবী বহুদূর খাড়া হয়ে আসে, নবীর স্ত্রীরা দৌড়াইয়া যায়া নবীকে ধরবে, মানে শোয়াবে।
তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি যুবতী ছিলেন, তো বয়স কম ছিল, শক্তিশালীও ছিলেন। উনি অতি প্রথম দৌড়াইয়া যায়া আমাদের নবীকে ধরছেন। তো এরকম জাতীয় খেলা করা জায়েজ। তাই বলে স্বামী স্ত্রী একত্র হয়ে আপনারা পাবজি খেলবেন অথবা ফ্রি ফায়ার খেলবেন, এগুলা সম্পূর্ণরূপে হারাম। আশা করি বুঝতে পারছেন।